আজকে আমরা সিক্স ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের ফাইনাল আমাদের রিভিউ ক্লাস। শুরুতে আমরা সাজেশন নিয়ে আলোচনা করব। কোয়েশ্চেন প্যাটার্নটা আপনারা জানেন যে অ্যাকাউন্টিংয়ে পুরনো কোয়েশ্চেন প্যাটার্নটাই রয়েছে। পুরনো কোয়েশ্চেন প্যাটার্ন মানে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন বা তার আগের কোয়েশ্চেন যদি আমি অ্যানালাইসিস করি, তাহলে স্ট্রেট ফরওয়ার্ড আপনাদের 10টা প্রশ্ন পরীক্ষায় থাকবে। সেখান থেকে 5টা কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে। 1 থেকে 9 পর্যন্ত প্রশ্নগুলি ব্রড কোয়েশ্চেন থাকে, ক খ মিলিয়ে থাকে। আর 10 নম্বরে শর্ট কোয়েশ্চেন থাকে, টিকা থাকে যেটাকে আমরা বলি। এই টিকাতে এমন হতে পারে 6টা থেকে 4টা অ্যান্সার করতে হবে, আবার 8টা থেকে 5টা অ্যান্সার করতে হতে পারে, আবার 7টা থেকে 4টা অ্যান্সার করতে হতে পারে। ডিফারেন্ট সময় ডিফারেন্ট রকম করে শর্ট নোট টিকা এসছে। খুব ইম্পর্ট্যান্ট একটা কথা, সবার একটু মনোযোগ দিতে হবে, কারণ আমি দেখেছি মার্কেটে প্রচুর পরিমাণ সিনপসিস আছে। কি করেছে, 96, 92, 93, 91, 99, 99 সালের কোয়েশ্চেনের সলভ মার্কেটে 6 লাখ, প্রচুর পরিমাণ কোয়েশ্চেন আছে। নট নেসেসারি। আপনাকে একটা কিপ ইন মাইন্ড দ্যাট আগে কখনো অ্যাকাউন্টিং এর কোনো রিডিং ম্যাটেরিয়ালস ছিল না আইবিবির। তখন বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম বই সার্কুলেট করে কোয়েশ্চেনগুলিকে অ্যানালাইসিস করতো। দিস ইজ ফার্স্ট টাইম আইবিবি আপনাদের একটা নির্দিষ্ট প্যাটার্নে কোশ্চেন প্যাটার্নের উপর বেস করে একটা বই তৈরি করেছে। এবং এই বইটা আপনাদের সবাই আপনারা জানেন, আমরা মানে গুগল থেকে বা আইবিবির ওয়েবসাইটে গিয়ে বইটা মানে কালেক্ট করতে পারি। এবং মানে সত্যি মানে অসম্ভব ভালো কোয়ালিটির একটা বই, যে বইটা আসলে একটা হ্যান্ড নোটের মতো। মানে বই না, এটাকে আপনি বই বলতে পারবেন না, এটা হচ্ছে ওয়ান কাইন্ডস অফ হ্যান্ড নোট। আমি ম্যাক্সিমাম কোয়েশ্চেন বরাবর ওই বই থেকে নিয়ে এসেছি। মানে আমি ওই বইটা পড়ার পরে আমার কাছে মনে হয়নি যে এই প্রশ্নটা অন্য কোনোভাবে হতে পারে, টু সাম এক্সটেন্ট। সো একদম সুন্দর একটা বই, যেখানে ব্রড কোয়েশ্চেন, শর্ট নোট, অন্য অন্য জায়গাগুলি, ম্যাথ, সকল কিছু সুন্দর করে আলোচনা করা হয়েছে। আপনারা অন্যান্য পরীক্ষাগুলি অ্যানালাইসিস করে দেখেছেন, আসলে আইবিবির বইয়ের বাহিরে কোয়েশ্চেন খুব কম হয়েছে। সো অ্যাকাউন্টিংও, যেহেতু আইবিবি আপনাদের অ্যানলিস্টেড বুক দিয়েছে, সুতরাং এই বইয়ের আদলেই প্রশ্ন হবে। এর বাহিরের প্যাটার্নকে আপনার চিন্তা করার দরকার নাই। সে ফর এক্সাম্পল, ব্রেক ইভেন পয়েন্ট, এটা আগে পুরনো সিলেবাসে খুব ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ আসতো, প্রতিবারই আসতো। কস্ট অফ গুডস সোল্ডের একটা ম্যাথ থাকতো, মার্চেন্ডাইজ ইনভেন্টরির আগে প্রচুর পরিমাণ এইটা নিয়ে ম্যাথ থাকতো। মানে লিফু ফিফু রিলেটেড ম্যাথ, আপনারা যদি কেউ অ্যাকাউন্টিং এ থাকেন আপনারা জানবেন। বাট আপনাদের নতুন বইতে লিফু ফিফু কিন্তু নাই, ব্রেক ইভেন পয়েন্ট কিন্তু নাই। সো নেসেসারি না আপনাদের এই দুইটা ম্যাথ কিন্তু এখন ক্যালকুলেশন করা। আপনি যদি মনে করেন যে ভাইয়া এখন ক্যালকুলেশন আমার করা দরকার বা আমি এটা করব না, ইট ইজ ওয়েস্ট অফ টাইম। আপনি শুধুমাত্র আপনার বইয়ের উপর প্রিপারেশন নেবেন, এর বাইরে কোনো জায়গায় যাওয়ার দরকার নাই। সো 10টা কোয়েশ্চেনের মধ্যে শর্ট নোট থাকবে শেষে, এর আগে 9টা প্রশ্ন থাকবে। এখানে কোনো বন্ডিংস কোশ্চেন থাকে না, বন্ডিংস মিনস হচ্ছে ম্যান্ডেটরি কোশ্চেন থাকবে না। আগের যদি সিলেবাসের যেতাম, সেখানে ফাইনাল অ্যাকাউন্টিংটা 9 নম্বরে দেওয়া থাকতো, বলা থাকতো যে কোনো 9 নং প্রশ্ন সহ যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। এখন আর এটা থাকে না, যে কোনো 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। সো ইউ আর ওপেন, ইউ আর ইন্ডিপেন্ডেন্ট, যে কোনো প্রশ্ন আপনি সিলেক্ট করতে পারবেন। এবার চলে আসি, যে 9টা প্রশ্ন থাকবে সেখান থেকে হার্ডলি মানে আই গেস 1 এবং 2 ব্রড কোয়েশ্চেনের আলোকে থাকবে। মানে এখানে শর্ট ম্যাথের কোনো ইমপ্লিমেন্টেশন থাকবে না। 1 নাম্বার ব্রড কোয়েশ্চেন এবং 2 নাম্বার ব্রড কোয়েশ্চেন, তাহলে 1 নাম্বারে ফুল ব্রড কোয়েশ্চেন থাকবে। হ্যাঁ, এখানে আপনার অ্যানালিটিক্যাল কিছু পার্ট থাকতে পারে। যেমন আমরা একটু পরে প্রশ্ন পড়লে দেখব যে শুরুর দিকে আপনি ইভেন্ট এবং ট্রানজেকশন বলতে কি বোঝায়, তাদের মধ্যে পার্থক্য কি, এরকম একটা অ্যানালাইসিস আমরা দেখেছি। সেটা অ্যানালাইসিস করতে হতে পারে। আবার সেকেন্ড চ্যাপ্টারে গিয়ে আমরা দেখেছি যে ইকুয়েশন বলতে কি বোঝায়, কোনো একটা ইকুয়েশনের ক্ষেত্রে ডেবিট ক্রেডিট কি হয়, ওনার্স ইকুইটি বলতে কি বোঝায়, কিছু এক্সাম্পল দিতে পারে। এরকম কিছু এক্সাম্পল হয়তো থাকবে। বাট 1 নাম্বার এবং 2 নাম্বার দুইটা ব্রড কোয়েশ্চেন থাকবে, মোটা দাগে দুইটা ব্রড কোয়েশ্চেন থাকবে। 3 নাম্বার থেকে আপনাদের ম্যাথটা ক্যারি ফরওয়ার্ড করবে। সো 3 থেকে 9 পর্যন্ত হোপফুলি ম্যাথ থাকবে। এবং ওই প্রত্যেকটা ম্যাথের সাথে ছোট করে একটা একটা ব্রড কোয়েশ্চেন কিন্তু থাকবে, 3 4 করে, 3 মার্কস 4 মার্কস করে। সুতরাং এখানে কিন্তু একটু খেয়াল রাখতে হবে যে শুধুমাত্র আমি ম্যাথ ভালো পারলেই কিন্তু হবে না। অ্যাকাউন্টিং এ ভালো করতে হলে রচনামূলক পার্টটা ভালো জানাটা খুবই জরুরি। এখন কথা হচ্ছে আমি আসলে কিভাবে প্রিপারেশন নিব। আমি প্রথমে বলে রাখি, আমি যারা ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং হোল্ডার, যারা অ্যাকাউন্টিং জানেন ভালো,
যারা অ্যাকাউন্টিং পড়ে এসছেন অনার্স অনার্স এবং বিবিএ এমবিএ তে বা অনার্স মাস্টার্সে, আই এম নট কনসার্ন অ্যাবাউট দ্যাট। কারণ তারা এমনি এগুলি পারে, শুধুমাত্র তাদের গোছানো দরকার। আমি যদি বলি যে এই 6টা ম্যাথ করলে হবে, দে হ্যাভ এনাফ, যে ভাইয়া এটা করতে পারবো, কোনো প্রবলেম নাই। আমি কনসার্ন হচ্ছে যারা অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড না, তারা আসলে ইকুইভ্যালেন্ট বা ব্যালেন্স প্রিপারেশন নিব আমরা কিভাবে। আমরা প্রথম 2টা ব্রড কোয়েশ্চেনের জন্য প্রিপারেশন নিব, প্রথম 2টা ব্রড কোয়েশ্চেনের জন্য। সেকেন্ড হচ্ছে লাস্টের শর্ট নোটটার জন্য আমরা প্রিপারেশন নিব। তাহলে আমার 3টা প্রিপারেশন হলো। মাঝখানে এবার আমার 5টা কোয়েশ্চেন আনসার করতে হবে, 2টা কোয়েশ্চেন আনসার করতে হতে পারে, যেই 2টা কোয়েশ্চেন আমার ম্যাথ থেকে সিলেক্ট করতে হবে। আমি টার্গেট নিব যে আমি 2টা ব্রড কোয়েশ্চেন এবং একটা শর্ট নোট দেওয়ার পরে 2টা ম্যাথ দিব। 5টা কোয়েশ্চেন ইকুয়াল ব্যালেন্ট হয়ে গেল। কেউ যদি মনে করেন যে ভাই আমি ম্যাথ ভালো পারি, আমি 3টা ম্যাথ দিব, প্রথম থেকে ব্রড কোয়েশ্চেন একটু কমিয়ে দিব, দ্যাট ইজ গুড। কারণ ব্রড কোয়েশ্চেনে ম্যাথের চুলে যে তুলনামূলক একটু মার্কস কম আসবে। কারণ ম্যাথে মানে একদম স্ট্রেট ফরওয়ার্ড নাম্বার হলেই আপনি নাম্বার পেয়ে যাবেন। বাট ব্রড কোয়েশ্চেনগুলিতে কিন্তু ওরকম না, ব্রড কোয়েশ্চেনে মার্কিংটা একটু কম থাকে সেই হিসাবে, বাট রিস্কটা কম থাকে। ইটস আপ টু ইউ। আপনারা ম্যাথের প্রিপারেশন নেবেন, বাট মাথায় রাখছেন কেউ যদি মনে করেন, অনেকে বলেন যে ভাইয়া ম্যাথ তো করতে ভয় লাগে, আপনার 2টা ম্যাথ করতে হবে, আর 3টা ব্রড কোয়েশ্চেন দিয়ে আপনি কাভার অফ করে ফেলতে পারবেন। আপনি যদি মনে করেন যে না ভাইয়া ম্যাথটা মোটামুটি ভালো পারবো, ম্যাথের সংখ্যা বাড়ান, আপনি 5টা ম্যাথ দেন, দ্যাট ইজ ওয়েল। বাট আপনি 5টা ম্যাথ দিতে গিয়ে ভুল করে আসেন, দ্যাট ইজ নট গুড। সো সবসময় প্রিপারেশনে ব্যালেন্স প্রিপারেশন নেবেন, ব্যালেন্স প্রিপারেশন নেবেন। আবার লেখার ক্ষেত্রেও ম্যাথ করতে গিয়ে একটু সময় বেশি লাগবে, ম্যাথ যদি না করেন অন্য সাইডে প্রিপারেশন নিতে গেলে একটু সময় কম লাগবে। আপনাদের প্রথম অ্যাকাউন্টিং পরীক্ষা ফর্মালি ম্যান্ডেট পরীক্ষা হিসেবে কোয়েশ্চেনটা খুব বেশি হার্ড হবে না, মানে বইয়ের আদলেই কোয়েশ্চেন হবে। সো এবার আপনি প্রিপারেশনটা কিভাবে নেবেন এটা আপনি সাজাবেন। বাট আমি বলে দিয়েছি ব্রড কোয়েশ্চেন 2টা, যদি ব্রড কোয়েশ্চেনগুলি সুন্দর করে শেষ করতে পারেন 2টা প্রশ্ন অ্যান্সার করতে পারবেন, শর্ট নোট থাকবে, মাঝখানে 2টা ম্যাথের প্রিপারেশন নেবেন। এবার আমরা আসলে আপনাদের জন্য কি করছি, বা আমি আপনাদেরকে কিভাবে প্রিপারেশন রেডি করিয়েছি। যদি আমরা ব্রড কোয়েশ্চেনে আসি, আপনারা সবাই জানেন, ম্যাথের কথাটা আমি একটু পরে আসছি। ব্রড কোয়েশ্চেনে আপনাদেরকে একটা সিঙ্গেল শিট দিয়েছি আমি, এবং সেই সিঙ্গেল শিটটা মডিউল ওয়াইজ ছিল, এই যে মডিউল ওয়াইজ ছিল। সেই সিঙ্গেল শিটে আমরা প্রথম 1 নম্বর কোয়েশ্চেন ছিল আমাদের, হোয়াট ইজ অ্যাকাউন্টিং, এক্সপ্লেন দ্য ফাংশন অ্যান্ড ইউজার্স অফ অ্যাকাউন্টিং। 1 নম্বর প্রশ্ন ছিল ইউজার্স অফ অ্যাকাউন্টিং, ম্যান্ডেটরি ইস্যু, মাস্ট, পরীক্ষায় আসবেই, আসবেই। সেকেন্ড হচ্ছে এক্সপ্লেন ডিফারেন্ট অ্যাকাউন্টিং প্রিন্সিপালস। আমি দেখে দেখে ক্লাস করি বসে বসে। তুমি কি এটা করতেছো? মানে করো। ব্রড কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, শর্ট নোট এখান থেকে আসবেই, মাস্ট, কি মাস্ট করবা এখন? শর্ট নোট। হ্যাঁ, তুমি কি করবা এখন? হুম। এটা মাস্ট শর্ট নোট, মাস্ট শর্ট নোট আসবে, শর্ট নোট আসবে মাস্ট একটা। আপনারা জানেন এখানে অ্যাকাউন্টিং প্রিন্সিপালস রয়েছে, অনেকগুলি প্রিন্সিপালস রয়েছে, এই প্রিন্সিপালস গুলি থেকে যে কোনো একটা শর্ট নোট আসবে। আমি মাস্ট লিখেছি কিন্তু, মাস্ট মানে মাস্টই আসবেই। 3 নম্বর, অ্যাকাউন্টিং ইজ দ্য ইন্টিগ্রাল পার্ট অফ বিজনেস, এক্সপ্লেন মেক রিলেশনশিপ উইথ অ্যাকাউন্টিং অ্যান্ড আদার সাবজেক্ট। এটা মডিউল এর কোয়েশ্চেন নাম্বার 3-এ রয়েছে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। মেক ডিফারেন্স বিটুইন বুক কিপিং অ্যান্ড অ্যাকাউন্টিং প্রসেস, এটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা আপনারা ভালোভাবে পড়বেন। এটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যদি ব্রড কোয়েশ্চেন আকারে আসে এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এক্সপ্লেন অ্যাকাউন্টিং মেথডটা খুব ইম্পর্টেন্ট, ক্যাশ বেসিস এবং অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিং শর্ট নোটের জন্য খুব ইম্পর্টেন্ট পার্ট। ব্রাঞ্চেস অফ অ্যাকাউন্টিং, পারপাস অফ অ্যাকাউন্টিং লিটল বিট লেস ইম্পর্টেন্ট, বাট এই মেথডটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। এক্সপ্লেন চ্যালেঞ্জেস অ্যান্ড লিমিটেশনস অফ অ্যাকাউন্টিং, এটা আবার ইম্পর্টেন্ট। মেক ডিফারেন্স বিটুইন ইভেন্ট অ্যান্ড ট্রানজেকশন অফ অ্যাকাউন্টিং উইথ এক্সাম্পল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আপনারা মনে রাখবেন, ম্যাথ যে চ্যাপ্টারগুলি আছে প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে কিন্তু একটা কোয়েশ্চেন ইনপুট করবে। এই এই কোয়েশ্চেনটা হচ্ছে আপনাদের ইকুয়েশনের চ্যাপ্টারের সাথে ইনপুট করা কোয়েশ্চেন। সো এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। 8 নম্বর কোয়েশ্চেন, এক্সপ্লেন ডিফারেন্ট বুক কিপিং সিস্টেম। বুক কিপিং সিস্টেম বলতে কি বোঝায়? বুক কিপিং সিস্টেম 2 রকম থাকে, সিঙ্গেল এবং ডাবল এন্ট্রি সিস্টেম।
এক্সপ্লেন ডেবিট ক্রেডিট ওনার্স ইকুইটি অ্যান্ড ইকুয়েশনাল গোল্ডেন রুলস। এটুকু পুরোটাই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আর এখান থেকে প্রশ্ন হবে। এবার চলে আসি, আমি ব্রড কোয়েশ্চেন পড়ছি, সাথে সাথে কিন্তু আমি পাইপলাইন ঠিক রাখছি। ফ্রেশ যদি আমি বলি, এতটুকু থেকে এই প্রথম 1 থেকে 6 পর্যন্ত এই প্রশ্ন থেকে এক সেট বড় প্রশ্ন আসবে, একদম সেপারেটলি এক সেট, যেটার সাথে অন্য কোনো জিনিসের মিল নেই। 7 নাম্বার থেকে পরের যে কোয়েশ্চেনগুলি আমরা পড়ছি, সেগুলি আমরা আসলে অন্য চ্যাপ্টারগুলির সাথে অ্যালাইন করার জন্য পড়ছি, মানে বড় কোশ্চেনের সাথে যাতে আমি মার্চ করতে পারি। এই 13 থেকে এই 12 থেকে 15 পর্যন্ত যে প্রশ্নগুলি আছে, 12, 13, 14, এই 3টা প্রশ্ন হচ্ছে আবার আরেকটা ব্রড কোশ্চেনের জন্য। মানে ব্রড কোশ্চেন প্রথম দিক থেকে একটা আসবে, শেষের দিক থেকে একটা আসবে। মাঝখানের যে ব্রড কোশ্চেনগুলি আছে, অল আর রিলেভেন্ট ফর ম্যাথ, ম্যাথের সাথে মিলিয়ে আসবে। যেমন আমরা যাচ্ছি যে এই 2টা প্রশ্ন, ইভেন্ট অ্যান্ড ট্রানজেকশন কাকে বলে অ্যাকাউন্টিং সিস্টেমে, ডেবিট কার্ড ক্রেডিট কার্ড, সরি ডেবিট ক্রেডিট ওনার সিকিউরিটি অ্যান্ড ইকুয়েশনাল গোল্ডেন রুলস, এই পুরোটা হচ্ছে ম্যাথের, এই যে এইটা, এটা হচ্ছে ইকুয়েশনাল ম্যাথের জন্য ইম্পর্টেন্ট। ইকুয়েশনাল ম্যাথের প্রথম পার্টের প্রশ্ন হিসেবে এটা অ্যাড করে দিতে পারে। অথবা বলতে পারে হোয়াট ইজ ইভেন্ট, হোয়াট ইজ ট্রানজেকশন, মেক ডিফারেন্স বিটুইন ইভেন্ট অ্যান্ড ট্রানজেকশন, তারপর একটা ম্যাথ দিয়ে দিল। সো এটা কিন্তু ইকুয়েশনাল ম্যাথের জন্য ইম্পর্টেন্ট, ইকুয়েশনাল ম্যাথের জন্য এটা ইম্পর্টেন্ট। এটাও ইকুয়েশনাল, এটা ব্রড কোয়েশ্চেনও আসতে পারে, আবার ইকুয়েশনাল ম্যাথের জন্য এটা ইম্পর্টেন্ট। What is journal and ledger? Explain different feature and importance of journal and ledger. Why ledger is called the king of book? Very, very important. এটা হচ্ছে আসলে জার্নাল এবং লেজারের যে ম্যাথটা আছে সেই ম্যাথের জন্য। পরেরটা আসি, হোয়াট ইজ ট্রায়াল ব্যালেন্স? এক্সপ্লেন অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ট্রায়াল ব্যালেন্স। হোয়াট টাইপস অফ এরর শুড বি ডিটেক্টেড বাই ট্রায়াল ব্যালেন্স? এটা আপনাদের শীটের মডিউল বির কোয়েশ্চেন নাম্বার 5-এ এই কোয়েশ্চেনটার অ্যান্সার আছে। ইট ইজ অলসো ইম্পর্টেন্ট ফর ম্যাথ। জার্নাল এবং লেজারের যে ম্যাথটা থাকে সেটা এই এই জায়গাটার জন্য ইম্পর্টেন্ট। এক্সপ্লেন ডিফারেন্ট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ ব্যাংকস, এক্সপ্লেন দেয়ার বেনিফিটস, এটা ব্রড কোয়েশ্চেন। এটা ব্রড কোয়েশ্চেন, এমনি স্পেশাল আলাদা ব্রড কোয়েশ্চেন আকারের জন্য ইম্পর্টেন্ট, এটা ম্যাথের জন্য অত ইম্পর্টেন্ট না। হোয়াট ইজ শরিয়া বেস ব্যাংক? Who are their regulator? Make difference considering financial statement and product between Sharia based banking and conventional banking. এটা আসলে ইসলাম কনভেনশনাল ব্যাংক এবং শরিয়া বেস ব্যাংকিং এর মধ্যে পার্থক্য। এটা ব্রড কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। আই থিংক এইটা আপনাদের শেষের দিকে মিলিয়ে ব্যালেন্স শিটের সাথে মিলিয়ে একটা ব্রড কোশ্চেন হতে পারে। মেক ডিফারেন্স বিটুইন সিঙ্গেল বিজনেস অ্যান্ড পার্টনারশিপ বিজনেস। হোয়াট ইজ রেশিও অ্যান্ড হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট? এই রেশিওটুকু কিন্তু ব্রড ম্যাথের সাথে মিলানো প্রশ্ন, আর এটুকু হচ্ছে আবার ব্রড কোয়েশ্চেনের পার্ট। এই 2টা কোয়েশ্চেনই আপনাদের ব্রড কোয়েশ্চেনের যে শীট আছে সেখানে মডিউল এফ এর ব্রড কোয়েশ্চেন নাম্বার 1-এ আপনারা পাবেন। 15 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ ডিপ্রিসিয়েশন, ডিফ্লেশন, অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামortization? এক্সপ্লেন দেয়ার মেথড অ্যান্ড হুইচ মেথড ইজ গুড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ডিপ্রিসিয়েশনের জন্য। ডিপ্রিসিয়েশনের একটা ম্যাথ আছে, সেই ম্যাথের পার্টে এই কোয়েশ্চেনটা আসার সম্ভাবনা অনেক বেশি, আসার সম্ভাবনা অনেক বেশি, মানে অনেক বেশি, মানে মানে ম্যাক্সিমামলি এই কোয়েশ্চেনটা পরীক্ষায় আসবেই, কোন মেথডটা ভালো। অথবা এমন এমন হতে পারে যে কোনো একটা মেথড দিয়ে বলে দিতে পারে, যে স্ট্রেট লাইন মেথডের কথা বললো, স্ট্রেট লাইন মেথডের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ লিখেন। ঘুরে ফিরে প্রশ্নটা এই জায়গার মধ্যেই থাকবে, মানে এইটুকু জায়গা থেকে প্রশ্ন কিন্তু চেঞ্জ হবে না, ঘুরিয়ে ফিরিয়ে এই জায়গার মধ্যেই থাকবে। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বলতে কি বোঝায়? আরেকটা প্রশ্ন আছে, হোয়াট ইজ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট? ডিরেক্ট এবং ইনডিরেক্ট ক্যাশ ফ্লো বলতে কি বোঝায়? ক্যাশ ফ্লো ডিরেক্ট এবং ইনডিরেক্ট দুইটাই কি আমরা ইউজ করি কিনা, এরকম একটা প্রশ্ন থাকতে পারে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নিয়ে। কারণ ক্যাশ ফ্লো স্টেটমেন্টের আপনাদের একটা ম্যাথ আছে, সো ওই ম্যাথের সাথে অ্যালাইন করে একটা প্রশ্ন থেকে যেতে পারে। তাহলে 15টা প্রশ্ন থেকে যদি আমি বাদ দিতে চাই, যদি আমি বাদ দিতে চাই, এইটা ব্রড কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, মানে এইটা হচ্ছে ম্যাথের জন্য ইম্পর্টেন্ট, এটা ব্রড কোয়েশ্চেন, এইটা ব্রড কোয়েশ্চেন,
এইটা ব্রড কোয়েশ্চেন, এইটুকু আবার ম্যাথের জন্য ইম্পর্টেন্ট, ম্যাথের পার্টের জন্য ইম্পর্টেন্ট। এইটা হচ্ছে ব্রড কোয়েশ্চেন, এইটুকু হচ্ছে ব্রড কোয়েশ্চেন, এইটা ব্রড কোয়েশ্চেন। তারপরে এইটা ম্যাথের জন্য ইম্পর্টেন্ট, এটা এটা ম্যাথেও আসতে পারে, জার্নাল লেজারের ম্যাথ থেকে আসতে পারে। এইটা ব্রড কোয়েশ্চেন, এইটা ব্রড কোয়েশ্চেন, এগুলি সব ব্রড কোয়েশ্চেনের পার্ট, এগুলি সব ব্রড কোয়েশ্চেনের পার্ট। লাস্টের দিকে যদি মনে করেন একটা প্রশ্ন আমরা অ্যাড করে দিই, সেটা হচ্ছে হোয়াট ইজ ক্যাশ ফ্লো, মানে হোয়াট ইজ ক্যাশ ফ্লো, এক্সপ্লেইন ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট ক্যাশ ফ্লো আর বোথ অ্যাকসেপ্টেবল ইন আওয়ার কান্ট্রি। এটা আমরা আসলে রিস্ক মিটিগেশন করার জন্য পড়ছি, কারণ ক্যাশ ফ্লো থেকে যে ম্যাথটা আসবে সেইটুকুর পার্ট হবে এটা। এটা কিন্তু রিয়েল ব্রড কোয়েশ্চেনে, নর্মাল ব্রড কোয়েশ্চেন আসবে না, কিন্তু ম্যাথের পার্টে এই জায়গাটুকু খুব ইম্পর্ট্যান্ট। তাহলে দেখেন, অনেকগুলি প্রশ্ন ব্রড কোয়েশ্চেনের জন্য ইম্পর্ট্যান্ট, আর রেড কালার যেগুলি আছে সেগুলি আমাদের ম্যাথের জন্য ইম্পর্ট্যান্ট, ম্যাথের পার্টের জন্য ইম্পর্ট্যান্ট। মোটামুটি ব্রড কোয়েশ্চেন আমাদের এতটুকুই আছে। সবগুলি ব্রড কোয়েশ্চেন আপনারা আপনাদের শিটে, মানে মডিউলের সাথে যে শিটটা, মানে স্পেশালি ব্রড কোয়েশ্চেন এবং শর্ট নোটের যে শিটটা আছে সেটাতে আপনারা পাবেন। তবে একটা দুইটা প্রশ্নের এখানে দেখবেন আমি লিখে দিব ম্যাথ শিট, কারণ কিছু কোয়েশ্চেন আমরা ম্যাথ শিটটা ওপেন করলে দেখব ম্যাথ শিটের মধ্যে সেই প্রশ্নটার অ্যান্সার আমরা কভার করেছি। কিছু কিছু প্রশ্নে আছে দেখবেন এখানে লেখা থাকবে ম্যাথ শিট, তার মানে ম্যাথ শিটের মধ্যে আপনারা ওই কোয়েশ্চেনের অ্যান্সারটা পাবেন। দ্যাটস অল অ্যাবাউট ব্রড কোয়েশ্চেন এবং ম্যাথ রিলেটেড কোয়েশ্চেন অ্যানালাইসিস। এবার চলে আসি, আমরা আসলে ম্যাথের প্রিপারেশন নিয়েছি কি, ম্যাথ আপনাদের বই অনুযায়ী ম্যাথ থাকছে 7টা, 7 ধরনের ম্যাথের কথা বলা আছে এখানে। তো 7 ধরনের ম্যাথের ক্ষেত্রে এডিশনালি কস্ট অফ গুডস সোল্ড এর কথা বলা আছে কিছু জায়গায়, আহ, উম, সেটাকে আমি কনসিডারে না নিলে মেইনলি 7টা ম্যাথের কথা বলা আছে। একটা প্রথম ম্যাথ হচ্ছে টেবুলার অ্যানালাইসিস, ইকুয়েশন যেটাকে আমরা বলি, জার্নাল লেজার ট্রায়াল ব্যালেন্স 2 নম্বর ম্যাথ, ডিপ্রিসিয়েশন 3 নম্বর ম্যাথ, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ডিরেক্ট মেথড ইনডিরেক্ট মেথড 4 নম্বর ম্যাথ, রেশিও অ্যানালাইসিস 5 নম্বর ম্যাথ। এই 5টা আমরা করেছি। 5টার আলাদা আলাদা রেকর্ডিং আপনাদের গ্রুপে দেওয়া আছে। স্লো এবং স্টেডি যাকে বলে, এক একটা ক্লাস 1-1.5 ঘন্টা করে আমরা নিয়েছি, একদম স্লোলি। প্রত্যেকটার সাথে একটা সিঙ্গেল ম্যাথ আমরা ক্যালকুলেশন করেছি, যে ম্যাথের মধ্যে অনেক ধরনের ইনফরমেশনগুলিকে আমরা একত্রে করে ম্যাথ শিটটা কভার করেছি। আমি এনকারেজ করব যে আমরা এই 5টা ম্যাথের মধ্যেই থাকবো। কিছু জায়গায় মনে করি যে ফাইনাল অ্যাকাউন্টিংটা করতে পারলে ভালো হতো, দ্যাট ইজ গুড, বাট যেহেতু এখন ম্যান্ডেটরি কোয়েশ্চেন থাকবে না ফাইনাল অ্যাকাউন্টিং, সো ফাইনাল অ্যাকাউন্টিংটা ঠিক পরীক্ষার এখন এসে আমি এডিশনাল প্রেশার মাথায় নিতে চাচ্ছি না, বিকজ আই হ্যাভ এ প্ল্যান। আমার প্ল্যান হচ্ছে ব্রড থেকে অ্যাটলিস্ট একটা শর্ট নোট, মাঝখানে যদি ভালো পারি 3টা ম্যাথ দিব, যদি ভালো না পারি 2টা ম্যাথ দিয়ে আমি অ্যান্সারটা কাভার অফ করে আসবো। এনাফ, 45 ইজিলি আপনি মানে কাভার অফ করে ফেলতে পারবেন। এখন আপনি বলতে চাচ্ছেন সবগুলি ম্যাথ করব, অ্যাপার্ট ফ্রম অ্যাকাউন্টিং স্টুডেন্ট সবগুলি ম্যাথ করব, কিন্তু ম্যাথ করতে গিয়ে একটার মধ্যে প্যাচ লেগে অন্যগুলি কাভার আপ করতে গিয়ে আপনার প্রবলেম হয়ে যাচ্ছে, তখন কিন্তু সত্যিকার অর্থে আপনার কিন্তু পাস করাটা দুরূহ হবে। সো অ্যাকাউন্টিংটা টেকনিক্যালি যদি আপনি হলে না যেতে পারেন, তাহলে আপনি কিন্তু পাস করে বের হওয়াটা টাফ হয়ে যাবে, দো ইউ আর এক্সপার্ট ইন অ্যাকাউন্টিং। এবার এই 5টা ম্যাথ আমরা আসলে কিভাবে প্ল্যান করেছি, আমাদের এই 5টা ম্যাথের শীটটা কি আছে সেটা নিয়ে আমরা একটু কথা বলবো পরে। তাহলে অ্যাডজাস্টিং এন্ট্রিটা বরাবরই আমি আগে বাদ দিয়েছি, আর ফাইনাল অ্যাকাউন্টিংটাও আমরা কনসিডার করছি না। 5 ধরনের ম্যাথের প্রিপারেশন নিয়েছি, ম্যাথের প্রিপারেশনটা নিয়ে, শীটগুলি নিয়ে ম্যাথের কোথায় কি আলোচনা করেছি আমরা একটু পরে আপনাদের সাথে শেয়ার করব। ইন দ্য মিন টাইম আমরা একটু শর্ট নোটগুলি নিয়ে কথা বলে ফেলি। শর্ট নোট হিসেবে আমরা, আমি এখানে 28টা শর্ট নোট রেখেছি, 28। তবে ফাইনালি হয়তো এটা আমি 25-এ নিয়ে আসবো, আপনার যে শিটটা দিব সেই শিটে 25-এ নিয়ে আসবো, অর্থাৎ 25টা শর্ট নোট। 25টা শর্ট নোটের ক্ষেত্রে একটা শর্ট নোট কিন্তু আমি ডিক্লেয়ার করেছি, মানে ওপেন ডিক্লারেশন
কাভার আপ করে ফেলেছি যে ডিফারেন্ট অ্যাকাউন্টিং প্রিন্সিপালস, যে 6টা অ্যাকাউন্টিং প্রিন্সিপালস আছে সেখান থেকে একটা শর্ট নোট আসবে। যে কোনো একটা প্রিন্সিপালস নিয়ে একটা শর্ট নোট আসবেই। তাহলে বাকি শর্ট নোটগুলির জন্য আমি আসলে পড়ব অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের মধ্যে হচ্ছে আইএএস, আইএফআরএস, আইএফআরআইসি। এগুলি আসলে শুধু মিনিং পড়বো, এটা একটু বেশি ইম্পর্ট্যান্ট, এটা একটু ভালো করে পড়বো। এগুলি শুধুমাত্র অ্যাব্রিভিয়েশনটা পড়বো। ইথিক্স ইন অ্যাকাউন্টিং আমরা শর্ট নোটে যে শিটটা দিব সেটার মধ্যে আছে সোল প্রোপ্রাইটারশিপ অ্যান্ড পার্টনারশিপ কোম্পানি, অ্যাকাউন্টিং সিস্টেম, কন্ডিশন অফ ট্রানজেকশন, ট্রানজেকশনের কি কন্ডিশন থাকে, ডাবল এন্ট্রি সিস্টেম, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দুইটা অ্যানালাইসিসের কথা বলা আছে, খুব মানে উল্টাপাল্টা কিছু না হলে এটা পরীক্ষা আসবে, এখান থেকেও একটা আসবে। গ্যাপ অ্যানালাইসিস খুব ইম্পর্টেন্ট। গ্যাপ অ্যানালাইসিস এবং আইএফআরএস, এই দুইটা থেকে যে কোনো একটা পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি। তাহলে দেখেন আমি কিন্তু অনেকগুলি জায়গায় সুপার ডুপার ইম্পর্টেন্ট কিন্তু বলে দিচ্ছি। প্রিন্সিপালস গুলি থেকে একটা শর্ট নোট আসবে মাস্ট। আইএফআরএস এবং গ্যাপ, দুইটা থেকে একটা শর্ট নোট আসবে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস টুলস যে দুইটা আছে আমরা পড়বো, এই দুইটা থেকে একটা শর্ট নোট আসার সম্ভাবনা অনেক বেশি। ওকে, গ্যাপ, বিএফআরএস, সুকুক ইম্পর্টেন্ট। শরিয়া সুপারভাইজারি বোর্ড, হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, এটা ব্রড কোশ্চেনের জন্য আসতে পারে, এটা ইম্পর্টেন্ট। অপারেশনাল সাইকেল খুব ইম্পর্টেন্ট। ইনট্যানজিবল অ্যাসেট ইম্পর্টেন্ট। সাঙ্ক কস্ট ইম্পর্টেন্ট। প্রভিশন অফ লোন অ্যান্ড অ্যাডভান্স ইম্পর্টেন্ট। কস্ট কনস্ট্যান্ট ইম্পর্টেন্ট। ফ্রি ক্যাশ ফ্লো না। বিল্ডিং ব্লকস অফ অ্যাকাউন্টিং না। থ্রি সিস অফ অ্যাকাউন্টিং, এটা একটু ইউনিক মনে হয়েছে সেজন্য দিলাম। কোয়ালিফাইড অডিট, অডিট রিপোর্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রিভার্সিং এন্ট্রি খুব ইম্পর্টেন্ট। ইন্টারনাল কন্ট্রোল ইম্পর্টেন্ট। অফ ব্যালেন্স শিট এক্সপোজার ইম্পর্টেন্ট। ক্লাসিফাইড ব্যালেন্স শিট ইম্পর্টেন্ট। কস্ট অফ গুডস সোল্ড রয়েছে। ফিসক্যাল অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইয়ার গোত্র করবেন। মোটামুটি দেখেন যেগুলি বেশি দাগ দিয়েছি, দাগ দেওয়া আছে যেগুলি, সেগুলি আপনাদের পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট। ইথিক্স ইন অ্যাকাউন্টিং কিন্তু শর্ট নোটও চলে আসতে পারে, মানে এটা শর্ট নোটের জন্য ইম্পর্টেন্ট। আর ব্রড কোশ্চেনে তো আপনাদের থাকছেই। সেভ করে রাখছি, মানে এই শিটটাই আপনাদেরকে দিব। ওকে, আমি কমিয়ে দিব, মানে 25 শর্ট নোটস নিয়ে আসবো, 25 শর্ট নোটস। ব্রড কোয়েশ্চেন থাকবে 15টা, 16টা আছে, এটা থেকেও কমিয়ে দিব। 15টা শর্ট নোটস, 5টা ম্যাথ, কমপ্লিট প্রিপারেশন। 15টা ব্রড কোয়েশ্চেন, 15টা ব্রড কোয়েশ্চেনের মধ্যে মেইন জেনুইন ব্রড কোয়েশ্চেনের জন্য 10টা, আর ম্যাথের সাথে মিলানো ব্রড কোয়েশ্চেন হচ্ছে 5টা। ঠিক আছে? আর 5টা ম্যাথ, 25টা শর্ট নোটস। খুবই সিম্পল, সিম্পল, ছোট সাজেশন। এর চেয়ে ছোট সাজেশন আমার মনে হয় না সম্ভব কারো পক্ষে করা। সাজেশনটা শেয়ার করব, বাংলা ইংরেজি দুইটাই শেয়ার করব। আমি ইংরেজিটা দিয়েছি, যখন শেয়ার করব আজকে রাতেই শেয়ার করব, বাংলাটা আমি অ্যাড করে দিব। এবার আমরা রিডিং ম্যাটেরিয়ালসের এই যে পার্ট, ম্যাথের পার্টটুকু, ব্রড কোয়েশ্চেন পার্টে আপনাদেরকে একটা শিট আমি শেয়ার করেছি, সেই শিটটা আমি জাস্ট একটু ওপেন করে দেখাচ্ছি আবার। আহ, এই শিটে আপনারা দেখেছেন শিটটা এরকম, মডিউল এ, হোয়াট ইজ অ্যাকাউন্টিং, এক্সপ্লেন দ্য ফাংশন অ্যান্ড ইউজার্স। এই কোয়েশ্চেনটাকে আমি শিটে কিন্তু অ্যাড করেছি, এই সিরিয়ালটা মেনটেন করেছি, সিরিয়ালটা মেনটেন করেছি। অনেস্টলি স্পিকিং আমি কিন্তু আইবিবির বই থেকে ম্যাক্সিমাম জিনিসকে এখানে অ্যাড করেছি, বিকজ বইয়ের মানে লেখাটা খুবই ভালো, খুবই ভালো। ব্রড কোয়েশ্চেনের কোনো একটা পার্ট কিন্তু শর্ট নোটে চলে আসতে পারে, ব্রড কোয়েশ্চেনের কোনো একটা পার্ট কিন্তু শর্ট নোটে চলে আসতে পারে। সো ব্রড কোয়েশ্চেন আমি যেমন এখানে পড়ছি, বুককিপিং এবং অ্যাকাউন্টিং এর মধ্যে পার্থক্য শর্ট নোটে চলে আসলো। অথবা শর্ট নোট লিখেন বুককিপিং, তার মানে বুককিপিং এর ফিচারগুলি লিখলে আপনার অ্যান্সার হয়ে যাচ্ছে। এক্সপ্লেন মেথড, এই দুইটা মেথডের কিন্তু আমি শর্ট নোটে দেখি নাই। ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং, অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিং। অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এনি টাইপস অফ কোয়েশ্চেন, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। বুককিপিং এবং অ্যাকাউন্টিংটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট।
আর এইগুলি অ্যাজ ইউজুয়াল যেটা আছে সেটা তো কন্টিনিউ হলো। আরেকটা জায়গায় আমি একটু আপনাদেরকে নিয়ে যেতে চাই, সেটা হচ্ছে এই যেটা আমি যেটাতে মানে একদম চোখ মুখ বন্ধ করে বলছি যে ভাইয়া প্লিজ দিস ওয়ান ইজ সো ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে অ্যাকাউন্টিং প্রিন্সিপালস, ম্যাচিং প্রিন্সিপালস, রেভিনিউ রিকগনিশন প্রিন্সিপালস, হিস্ট্রিক্যাল কস্ট প্রিন্সিপালস, ফুল ডিসক্লোজার প্রিন্সিপালস, গোয়িং কনসার্ন প্রিন্সিপালস, অ্যাক্রুয়াল প্রিন্সিপালস, কস্ট প্রিন্সিপালস, কনসিস্টেন্সি প্রিন্সিপালস, কনজারভেশন প্রিন্সিপালস, কনজারভেশন প্রিন্সিপাল বা কনজারভেশনাল বা ভেশিনোস প্রিন্সিপালস। এই কনজারভেশনাল প্রিন্সিপালস যেটা, এইটাও কিন্তু ইম্পর্টেন্ট। তার মানে এই 9টা প্রিন্সিপাল থেকে যে কোনো প্রিন্সিপাল, একটা প্রিন্সিপাল আপনাদের পরীক্ষায় শর্ট নোটে আসবে ইভেনচুয়ালি, এটা ব্রড কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, এটা ব্রড কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। সো এটা একটু সবাই একটু মনোযোগ দিয়ে পড়বেন, খুব বেশি করে পড়ার দরকার নেই, কনসেপ্টটা ক্লিয়ার রাখলে আপনি নিজের মতো করে লিখলে হবে। এখানে আমি বলেছি অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিংটা খুব ইম্পর্টেন্ট, ব্রড কোয়েশ্চেন যখন পড়তে যাবেন এটাতে একটু হাইলাইটেড থাকবেন। এক্সপ্লেন চ্যালেঞ্জ এন্ড লিমিটেশনস, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। ইভেন্ট এন্ড ট্রানজেকশন, ট্রানজেকশন এবং ইভেন্টের মধ্যে পার্থক্য কি, আহ, কোনটার মধ্যে কি কি ইভেন্ট সংঘটিত হয় সেটা, বুককিপিং সিস্টেম, সিঙ্গেল এন্ট্রি সিস্টেম, ডাবল এন্ট্রি সিস্টেম, এটা কিন্তু আমি শর্ট নোটে দিয়েছি। সো শর্ট নোটটা কিন্তু ব্রড কোয়েশ্চেনে কভার আপ হয়ে যাচ্ছে। তারপরে ডেবিট এবং ক্রেডিট বলতে কি বোঝায়, তারপরে ডেবিট এবং ক্রেডিটের মধ্যে ওনার সিকিউরিটি বলতে কি বোঝায়, সেটা আমরা যদিও শিটের মধ্যে পাবো, আমাদের রেগুলার ম্যাথের শিটে পাবো। জার্নাল, এক্সপ্লেন জার্নালের কথা বলা আছে, লেজারের কথা বলা আছে, ট্রায়াল ব্যালেন্সের কথা বলা আছে। ট্রায়াল ব্যালেন্সের এই অংশটুকু অনেক সময় পরীক্ষায় আসে, হোয়াট টাইপস অফ এরর শুড বি ডিটেক্টেড বাই ট্রায়াল ব্যালেন্স, ট্রায়াল ব্যালেন্সের মাধ্যমে কোন কোন পার্টকে ডিডাক্ট করা যেতে পারে। দেন আমরা অ্যাডজাস্টিং এন্ট্রিজ, হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট। অ্যাডজাস্টিং এন্ট্রিটা একটা প্রশ্ন আপনাদের আছে, বাট আমি এটাকে ওমিট করেছি। এটা ওমিট করেছি, শুধুমাত্র আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে অ্যাডজাস্টিং এন্ট্রিজটা শর্ট নোট হিসেবে আপনারা পড়ে রাখতে পারেন। বিকজ অ্যাডজাস্টিং এন্ট্রির একটা ম্যাথ আসবে, ম্যাথটা আমরা নিজেরা কনসিডার করিনি, দ্যাটস ওয়াই অ্যাডজাস্টিং এন্ট্রিটাকে আমি ব্রড কোশ্চেন থেকেও বাদ দিয়েছি। বাট একটা শর্ট নোট, একটু কনসেপ্টটা মনে রাখলে আপনার জন্য সুবিধা হবে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, শর্ট নোট আমাদের, শর্ট নোটের মধ্যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, হরাইজন্টাল অ্যানালাইসিস এবং ভার্টিক্যাল অ্যানালাইসিস। আমি বলেছিলাম যে এই দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ব্যাংকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলি কি কি আছে এবং এগুলি দরকার কেন, এটা অ্যাজ ইউজুয়াল ব্রড কোয়েশ্চেন। হোয়াট আর দ্য শরিয়া বেসড ব্যাংকিং, আমরা পড়েছি শরিয়া বেসড ব্যাংকিং এর রেগুলেটর কে কে, তারপরে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কনভেনশনাল ব্যাংক এবং শরিয়া ব্যাংকের মধ্যে কোন ধরনের পার্থক্য রয়েছে কিনা, সেটা এখানে একদম ইজি, সোজা ভাষায় বলা আছে। দেন মডিউল এফ, এখানে সিঙ্গেল ওনার বিজনেস এবং পার্টনারশিপ বিজনেসের মধ্যে পার্থক্য আমরা পড়েছি। শর্ট নোটে গিয়ে আমরা প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানির মধ্যে পার্থক্য পড়েছি। জয়েন্ট ভেঞ্চারটা খুব ইম্পর্টেন্ট, এটা পড়েছি এখানে। তারপরে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি খুব ইম্পর্টেন্ট, এটা পড়েছি। অ্যাকাউন্টিং সিস্টেম পড়েছি, ইথিক্স অফ অ্যাকাউন্টিং পড়েছি। এইভাবে আপনাদের বাকি অংশের অ্যাজ আপনাদের সাজেশন সাজেশন অনুযায়ী বাকি অংশে আপনাদের শর্ট নোটগুলি কাভার অফ হবে, কাভার অফ করা আছে। বাংলা, এই শীটটা বাংলায়ও পাবেন যারা বাংলা পরীক্ষা দিতে চাচ্ছেন। খেয়াল রাখবেন কিন্তু ম্যাথ পার্টটা কিন্তু বাংলা দেওয়া যাবে না, কারণ আপনারা কোয়েশ্চেনে দেখে থাকবেন যে ম্যাথ পার্টটা লেখা থাকে ইংরেজি অংশ দ্রষ্টব্য, তার মানে ম্যাথের অংশটুকু আপনাদেরকে ইংরেজি দিতে হবে। অনেকেই কনফিউশন থাকেন ম্যাথে। ধরেন দুইটা প্রশ্ন আসলো, লেখা আসলো হোয়াট ইজ রেশিও, রেশিওর গুরুত্ব আলোচনা করেন, হোয়াট ইজ রেশিও, এক্সপ্লেইন দ্য ইম্পর্টেন্স অফ রেশিও। তারপরে রেশিও অ্যানালাইসিসের একটা ম্যাথ দিয়েছে। ইংরেজি অংশেতে গিয়ে বলেছে যে ইংরেজি মানে বাংলা অংশে গিয়ে দেখলো যে ইংরেজি অংশ দ্রষ্টব্য। তাহলে এবার আপনি ইংরেজি অংশে চলে আসলেন, আসার পরে ম্যাথটা আপনি ইংরেজিতে করবেন। ব্রড কোশ্চেনটা যদি আপনি মনে করেন যে বাংলায় লিখেন, লিখবেন, কোনো সমস্যা নাই, লিখতে পারবেন। মানে ওখানে জোর করার দরকার নাই যে এইটা যেহেতু ইংরেজি অংশ দ্রষ্টব্য লিখেছে আমাকে এটা ইংরেজিতে লিখতে হবে কিনা, না। প্রশ্নগুলি, রিটেন পার্টগুলি অল ইউ আর অ্যাকসেপ্টেড ইন রাইটিং, বাংলা অর ইংলিশ, বাট ম্যাথ ম্যান্ডেটরি ইংলিশে করতে হবে, এটা একটু খেয়াল রাখতে হবে। কিছু এক্সামে অনেকেই দেখেছি এই প্রবলেমটা পড়েছে যে বাংলার ভিতরে ইংরেজি, ইংরেজির ভিতরে বাংলা দিয়েছেন, এটা করা যাবে না। কোয়েশ্চেন যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে সেভাবে আমরা ফলো করার চেষ্টা করব।
তাহলে এই শীটটা ব্রড এবং মানে বাংলা এবং ইংরেজি উভয় পক্ষ এই শীটটা পাচ্ছেন। সাজেশনটা বাংলা ইংরেজি সাজেশনটা আপনারা আজকে গ্রুপে পাচ্ছেন। এবার আমরা পাঁচটা ম্যাথের যে ম্যাথগুলি আমরা কভার আপ করেছি, সেই ম্যাথগুলি আমরা আসলে কি কি পড়েছি সেই ম্যাথগুলি নিয়ে একটু আলোচনা করব, বা আমাদের ম্যাথের কাভারেজটা একটু দেখি যে আমাদের ম্যাথে কি কি পার্ট আমরা কভার করেছি। আমাকে একটু সময় দিবেন। আর আমরা ঠিক আজকের পরে আপনারা দেখেছেন যে বুধবারে আমরা একটা ক্লাস রেখেছি। বুধবারে ক্লাস রেখেছি আমাদের আহ, মানে আগামীকালকে আপনাদের অর্গানাইজেশন ম্যানেজমেন্ট ক্লাস আছে, ফাইনাল ফাইনাল অ্যাকাউন্ট ফাইনাল ফাইনাল সাজেশন টাচ, অ্যান্ড ফাইনালি তারপরের দিন অর্থাৎ আজকে রবিবার, সোমবার, মঙ্গলবারে আবার আরেকটা ক্লাস আছে। আমরা মঙ্গলবার পর্যন্ত আপনাদের রিভিউ নিব, মানে এই 2 দিন হচ্ছে আপনাদের রিভিউ করার, কারো কোন জায়গায় প্রবলেম আছে আপনারা জাস্ট সর্ট আউট করবেন। মঙ্গলবারে আমরা সেগুলি নিয়ে আরো আবার অ্যানালাইসিস করব। আচ্ছা, এবার আমরা সাজেস্ট সলিউশন ম্যাথ সলিউশনগুলি নিয়ে একটু কথা বলছি। প্রথমে ইকুয়েশনের যে ম্যাথটা থাকে সেই ম্যাথটা নিয়ে আমরা কথা বলি। আপনাদেরকে এই শীটটা আমি প্রোভাইড করেছি মডিউলে। এই শীটে দেখেন হোয়াট ইজ অ্যাকাউন্টিং, এক্সপ্লেন ফাংশন অ্যান্ড ইউজার্স অফ অ্যাকাউন্টিং। এটা ব্রড কোয়েশ্চেনের পার্ট, আমরা এটা কভার আপ করেছি। একদম প্রথমে আমাদের ম্যাথের যে পাঁচটা ম্যাথের কথা আমরা বলেছি, পাঁচটা ম্যাথের মধ্যে প্রথম যেই ম্যাথটা সেটা হচ্ছে ইকুয়েশন রিলেটেড ম্যাথ। অ্যাকাউন্ট ম্যাথের কন্ডিশনটা হচ্ছে এরকম, সেটা আপনাদের শেয়ার করেছি আমি। অ্যাকাউন্টিং ইকুয়েশন ক্লাস 1 লিখা, বেসিক অ্যাকাউন্টিং, হোয়াট ইজ ট্রানজেকশন, রাইট দ্য বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন। বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন হচ্ছে অ্যাসেট ইজ ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। এইটাকে আমরা গোল্ডেন রুলস বলি। আমাদের কিন্তু একটা প্রশ্ন আমরা রেখেছি, গোল্ডেন রুলস বলতে কি বোঝায়। ডিফাইন দ্য টার্মস অ্যাসেট লাইবিলিটি অ্যান্ড ওনার্স ইকুইটি, হোয়াট আইটেম ইফেক্ট অন ওনার্স ইকুইটি। আমরা কিন্তু একটা ব্রড কোয়েশ্চেনে রেখেছি, সো এটা কিন্তু ম্যাথও আসতে পারে। Can a business enter into a transaction in which only the left side of accounting equation is affected? If so, give an example. Just ম্যাথের প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দিয়েছে। আর দ্য ফলোইং ইভেন্টস রেকর্ডেড ইন দ্য অ্যাকাউন্টিং রেকর্ডস, এক্সপ্লেন ইওর ওপিনিয়ন। আমরা বলেছি ইভেন্ট এবং ট্রানজাকশনের মধ্যে কোনটা অ্যাকাউন্টিং রেকর্ডসে ইনক্লুড হবে, কোনটা ইনক্লুড হবে না। পরীক্ষা কিন্তু এগুলি আপনার ইকুয়েশন ম্যাথের সাথে অ্যাড করে দিতে পারে, সুতরাং ইকুয়েশনের শিটেই আপনি এই পার্টগুলি কিন্তু কাভারেজ পাবেন। ইকুয়েশনের ম্যাথটা আমরা আসলে এরকম একটা অনেকগুলি ডেটা দিয়ে একটা ম্যাথ করেছি, যেখানে 15টা ডেটা আমরা কাভারেজ করেছি। মানে ইকুয়েশনের যত ধরনের ইনফরমেশন আসা দরকার সকল ইনফরমেশনকে একত্রে করে এই শীটটা আমরা তৈরি করেছি। পরীক্ষায় কিন্তু 15টা ইকুয়েশনের ট্রানজেকশন আপনাদের আসবে না, হায়েস্ট 6, 7, 8টা বা হায়েস্ট 10টা আসবে। এর মধ্যে কিন্তু সন্দেহ মাথায় রাখতে হবে, অনেকগুলি ইভেন্ট আসবে, অর্থাৎ ট্রানজেকশন না এরকম ঘটনাও কিন্তু আসতে পারে। সো এই ম্যাথটায় যেটা আসে, প্রিপেয়ার্ড এ ট্যাবুলার ট্রানজেকশন ফ্রম অ্যাকাউন্টিং ইকুয়েশন, প্রুভ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন, প্রিপেয়ার কোম্পানি ইনকাম স্টেটমেন্ট, প্রিপেয়ার ওনার্স ইকুইটি স্টেটমেন্ট, প্রিপেয়ার এ ব্যালেন্স শিট স্টেটমেন্ট। মোটামুটি 5 ধরনের কোয়েশ্চেন মিলিয়ে এই কোয়েশ্চেনটা হয়। সো পাঁচটা, সবসময় যে 5 ধরনের কোয়েশ্চেন একত্রে থাকবে এমন না, কোনোটা হয়তো কখনো কখনো দেখা গেল যে ট্রানজেকশন টা কমপ্লিট করে তারপরে অ্যাকাউন্টিং ইকুয়েশনটা প্রমাণ করতে বলে না, ইনকাম স্টেটমেন্ট এবং ওনার সিকিউরিটি স্টেটমেন্টটাই শুধু কভার আপ করতে পারে। পাঁচটা রেঞ্জ, ওয়াইড রেঞ্জ। যদি শর্ট করে এখান থেকে কমিয়ে 3টাও প্রশ্ন করতে পারে আপনাদের। তাহলে আমরা এখানে সলিউশন দেখিয়েছি এই ম্যাথের, প্রথম ট্রেভেলার অ্যানালাইসিসের সলিউশন। এই ম্যাথটা আমি হাইলি এনকারেজ করব যে এই ম্যাথটা আপনারা পরীক্ষা দিবেন, কারণ
টেকনিক্যালি এই ম্যাথটা আপনারা পরীক্ষা দিলে এগিয়ে যাবেন, বিকজ এই ম্যাথটা সব সময় বরাবরই মানে টু সাম এক্সটেন্ট অ্যাসেট এবং লাইবিলিটির সাইডটা মিলে যায়, টু সাম এক্সটেন্ট মিলে যায়। সুতরাং দুইটা পার্ট যখন ম্যাক্সিমাম সময় মিলে যায়, আপনারা এই দুইটা পার্ট মিলে যে গেলে দেখবেন যে বুঝতে পারবেন যে আপনার ম্যাথটা কমপ্লিট হয়েছে। আমাদের এই ক্লাসের উপর রেকর্ডিং আছে, এবং এই রেকর্ডিং আমরা ক্লিয়ার এই ম্যাথটা একদম ওয়ান টু ওয়ান সিঙ্গেল ট্রানজেকশন ধরে ধরে এক্সপ্লেন করেছি। দ্বিতীয় পার্ট সলিউশন টু, যেখানে আমরা অ্যাসেট ইজ ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ওনার সিকিউরিটি প্রমাণ করেছি, তারপরে ইনকাম স্টেটমেন্ট তৈরি করেছি, তারপরে ব্যালেন্স শিট তৈরি করেছি কোম্পানির। এই হচ্ছে প্রথম ম্যাথ শিটটা। সো প্রথম ম্যাথ শিটটা যখন আমাদের কাভারেজ হবে, তারপরে আমরা এরপরে শিটটা কখনো উল্টাপাল্টা করা যাবে না। এর পরের শিটটা চলে আসবে লেজার এবং ট্রায়াল ব্যালেন্সের যে শিটটা, সেটা জার্নাল লেজার এবং ট্রায়াল ব্যালেন্সের যে শিটটা সেটা, কারণ এটার সাথে আগের শিটের কিঞ্চিত সম্পর্ক আছে। এইটা হচ্ছে জার্নাল লেজার ট্রায়াল ব্যালেন্সের শিটটা। এখানে দেখেন আবার আমি রিভিউ করেছি গোল্ডেন রুলস ফর ডেবিট অ্যান্ড ক্রেডিট ফর ডিফারেন্ট টাইপস অফ ট্রানজেকশন। গোল্ডেন রুলসটা কি? অ্যাসেট, লাইবিলিটি, ওনার সিকিউরিটি, রেভিনিউ, এক্সপেন্সের ক্ষেত্রে ডেবিট এবং ক্রেডিটটা কিভাবে হয় সেটা। সো অ্যানাদার টাইম রিপিট স্টেপসে আমরা আবার গোল্ডেন রুলসটা দেখছি, বিকজ আমার মাথায় আছে যে গোল্ডেন রুলসটা ডেবিট এবং ক্রেডিটের সাথে মিলানো প্রশ্ন। ডেবিট এবং ক্রেডিট বলতে কি বোঝায়? গোল্ডেন রুলসটাকে সিম্পল ওয়াইজ এখানে আলোচনা করেছি। আলোচনা করার পরে ফর্মাল ওয়েতে আমরা একটা ম্যাথে গিয়েছি। ম্যাথ প্রবলেম ওয়ান, জার্নাল লেজার এবং ট্রায়াল ব্যালেন্স, একটা এখানে ডেট দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে এই কোম্পানির জার্নাল করতে বলা হয়েছে, পোস্ট লেজার করতে বলা হয়েছে, প্রিপেড এর ট্রায়াল ব্যালেন্স। মেইনলি পরীক্ষায় তিনটে জিনিস থাকে, আপনাদের জার্নাল লেজার এবং ট্রায়াল ব্যালেন্স তিনটেই থাকে, এটা খুব সম্ভবত ম্যাক্সিমাম সময়। অনেক সময় একটু ছোট করতে গিয়ে হয়তো দুইটা দিয়ে বলতে পারে যে দুইটা অ্যান্সার বের করেন। সো জার্নাল করেছি আমরা, জার্নাল করার পরে আমরা লেজার করেছি, লেজার করার পরে আমরা ট্রায়াল ব্যালেন্স করেছি, ট্রায়াল ব্যালেন্স করেছি, করার পরে আমার ট্রায়াল ব্যালেন্সে ডেবিট এবং ক্রেডিটের পার্ট মিলে গেল, মোটামুটি আমার ম্যাথ সলিউশন শেষ। এখানেও আমার অপশন আছে যে এখানেও ডেবিট এবং ক্রেডিট মোটামুটি মিলে যাবে ট্রায়াল ব্যালেন্সে, এবং মিলে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং সেটুকু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে এই ম্যাথটাও যদি পরীক্ষায় আমরা দিতে পারি, আমাদের জন্য এটাও বেনিফিটস ক্যারি করবে। এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা কথা আছে, সেটা হচ্ছে অনেক সময়, অনেক সময় আপনি ধরেন ম্যাথ করতে গিয়ে একটা বড় ম্যাথ, কোন একটা ডেটা এন্ট্রিতে ভুল হয়েছে, যেই ওই ডেটা এন্ট্রি ভুলের সাথে সাথে রিলেটেড যেই জায়গাগুলিতে ভুল হয়েছে, সেই জায়গাগুলির জন্য আপনার মার্কস ডিডাক্ট হবে, বাকি অংশগুলিতে কিন্তু ইউ আর এলিজিবল ফর মার্কস। এটা একটু মানে সাহস রাখবেন। এইটা আপনাদের বই থেকে একটা এক্সাম্পল দিয়েছি, আর আমরা এইটা নিজেরা করেছি, যেটা আমি আসলে ক্লাসে আপনাদেরকে বুঝিয়েছি। সেটা হচ্ছে ম্যাথ প্রবলেমে দেখেন এন্ট্রি দিয়েছে অলমোস্ট 20 থেকে 22টা, অর্থাৎ জার্নাল রিলেটেড যত ধরনের এন্ট্রি হতে পারে সকল এন্ট্রিকে অ্যাকুমুলেট করে এই ম্যাথে আমরা কাভার আপ করেছি। এবং এইটার আমরা ওই জার্নাল লেজার এবং ট্রায়াল ব্যালেন্সটা এখানে একদম ক্লিয়ারলি ব্যাখ্যা করেছি, ক্লিয়ারলি ব্যাখ্যা করেছি। এবং এটার ফাইনাল রেজাল্টও আসছে, রেজাল্টও আমরা দেখেছি যে ডেবিট এবং ক্রেডিট মিলিয়ে ফাইনালে রেজাল্টটা কাভার আপ হয়েছে, ফাইনালে রেজাল্টটা কাভার আপ হয়েছে। সো দ্যাটস অল অ্যাবাউট জার্নাল লেজার অ্যান্ড ট্রায়াল ব্যালেন্স। গোয়িং ফরওয়ার্ড, এরপরে আমরা যাব যে এরপরে আমরা যেতে পারি যে, যদি মনে করেন এরপরে আমরা ডিপ্রিসিয়েশনে গেলাম। ডিপ্রিসিয়েশনটা সোজা আমরা আমাদের মাথায় আছে যে ডিপ্রিসিয়েশনে প্রথম দিকে আমরা একটা ব্রড কোয়েশ্চেন পেতে পারি। সেই ব্রড কোয়েশ্চেনটা ডিপ্রিসিয়েশনের শীটের সাথে আমরা আলোচনা করেছি। আমি বলে রেখেছি যে মেইন সাজেশনে কিন্তু আমি ডিপ্রিসিয়েশন শীটটা লিখে দিব, ম্যা ইনক্লুডেড ইন ম্যাথ শিট। ম্যাথ শিটে আপনি ডিপ্রিসিয়েশনের কোয়েশ্চেনটা পাবেন। হোয়াট ইজ ডিপ্রিসিয়েশন অ্যান্ড অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন? এক্সাম্পল বলা আছে, হোয়াট ইজ দ্য কজ, অবজেক্টিভস অ্যান্ড ফ্যাক্টরস অফ ডিপ্রিসিয়েশন। তারপরে এক্সপ্লেন ডিফারেন্ট ডিপ্রিসিয়েশন মেথড, হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট, শো ইউর ওপিনিয়ন। ওকে, ফাইন, আলোচনা করেছি, আমরা এটা পড়েছি আমাদের রেগুলার পড়ার সময়, মানে ক্লাস করার সময়। তারপরে আমরা একটা ম্যাথ অ্যানালাইসিস করেছি, যেখানে আমরা ডিপ্রিসিয়েশনের চারটা মেথডকে একত্রে অ্যানালাইসিস করেছি: স্ট্রেট লাইন, ইউনিট অফ অ্যাক্টিভিটি, ডিক্লাইনিং মেথড, সাম অফ ইয়ার মেথড। ব্যাখ্যা করেছি, ব্যাখ্যা করেছি প্রত্যেকটা পার্টকে একত্রে এখানে আমরা কাভার অফ করেছি। ওকে, দ্যাটস অল অ্যাবাউট ডিপ্রিসিয়েশন পার্ট।
এবার চলে যাই আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা আমরা পড়েছি লাস্ট ক্লাসে, আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা পড়েছি, যদিও ইউনিক। এইটা হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। আমরা বাংলা একটা শীট দিয়েছি, যদিও ম্যাথটা ইংরেজিতে হয়েছে, বাট বাংলায় ক্যাশ ফ্লো স্টেটমেন্টের টোটাল প্রসেস ফ্লোটা এখানে খুবই সুন্দর করে দেওয়া আছে। ডিরেক্ট মিনিট ম্যাথ এবং ইনডিরেক্ট মেথড দুইটাই এখানে খুব ভালো করে ক্লিয়ারলি মেনশন করা আছে। এবং এখানে দুইটা ম্যাথ আছে, একটা হচ্ছে ইনডিরেক্ট মেথডে আর একটা হচ্ছে ডিরেক্ট মেথডে। এটা হচ্ছে একই ম্যাথ, ডিরেক্ট এবং ইনডিরেক্ট মেথডে আমরা এখানে সলভ করেছি। এবং ডিরেক্ট মেথড এবং ইনডিরেক্ট মেথডের ক্ষেত্রে আমরা আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিতে চাই, যে ডিরেক্ট ম্যাথ এবং ইনডিরেক্ট মেথডের ক্ষেত্রে সাধারণত যে ইয়ারের ইনফরমেশন দেওয়া থাকে এবং যে ইয়ারের রেজাল্ট বের করতে বলে, সেই ইয়ারের ফাইনাল রেজাল্টটা হয় তার ক্যাশ অ্যামাউন্ট। অর্থাৎ এই ম্যাথের, আমি ম্যাথটার প্রশ্নটা পাওয়ার সাথে সাথে জানি যদি 2013 ইনফরমেশন দেওয়া থাকে এবং 2014 ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মান বের করতে বলে, তাহলে রেজাল্ট হবে 60,000। অর্থাৎ আমি কোয়েশ্চেনটা পেয়েই কিন্তু অ্যান্সারটা জানি 16,000। সো আপনি যদি প্রপার ওয়েতে অ্যান্সারটা কাভার আপ করতে পারেন, এই কোয়েশ্চেনটা আপনার এমনি পরীক্ষার হলেই আপনি ডিক্লেয়ার দিতে পারবেন যে মাই ম্যাথ ইজ ওকে। যেমন আমরা যদি সলিউশন করি, সলিউশন করে এই যে দেখেন 60,000 বের করেছি, এবং এটা ইনডাইরেক্ট মেথডে। আর ডিরেক্ট মেথডে করেছি সেম একই রকম 60,000। দুইটা মেথডেরই ম্যাথ ডিটেইলটা আমরা আমাদের রেকর্ডিং এ ক্লিয়ার করেছি। নেক্সট হচ্ছে নেক্সট এন্ড ফাইনাল, এটা হচ্ছে রেশিও অ্যানালাইসিস। রেশিও অ্যানালাইসিসটা আমরা, এবারের পরীক্ষা রেশিও অ্যানালাইসিসটা আসতে পারে। রেশিও অ্যানালাইসিসটা আপনাদের জন্য ইজিয়ার, কারণ রেশিও অ্যানালাইসিস আমরা ফিক্সড কিছু ফর্মুলাকে একত্রে অ্যাকুমুলেট করেছি। এই অ্যাকুমুলেশনের মধ্যে আমরা রেশিওগুলিকে প্রথমে নিয়ে এসেছি, এবং এখানে কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লাইবিলিটি কি 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 সেগুলিকে আলাদাভাবে শো আপ করেছি। এই ফর্মুলাগুলিকে আবার অ্যাকুমুলেট করেছি একত্রে। তারপরে চারটা ম্যাথ আমরা দিয়েছি প্র্যাকটিস ম্যাথ। প্রথমে প্রবলেম নম্বর 1, এখানে একটা ম্যাথ দিয়েছি। এই ম্যাথে সরাসরি অন্য কোনো ডেটা দেওয়া নাই। খেয়াল করবেন, রেশিও অ্যানালাইসিসে দুই ধরনের ম্যাথ আসতে পারে। এখানে যেটা করা হয়েছে, দুইটা ইয়ারের কম্পারিজন দেখিয়েছে, দেখিয়ে কম্পিউট দ্য ফলোইং রেশিও ফর 2023, 23 রেশিও অ্যানালাইসিস করতে বলেছে। এটা 22-ও বলতে পারতো। এই রেশিওগুলি অ্যানালাইসিস করতে হবে। আমরা এখানে ফর্মুলা বসিয়ে রেশিও অ্যানালাইসিস করেছি, একদম ভেঙে ভেঙে ফর্মুলা বসিয়ে অ্যানালাইসিস করেছি। প্রবলেম টুতে এখানে 2022 এবং 2023-এর ইনফরমেশন, বাট এখানে কিন্তু নিচের দিকে এডিশনাল কিছু ইনফরমেশন দিয়ে দিয়েছে। দুই রকমই কিন্তু পরীক্ষায় থাকতে পারে প্রশ্ন দিয়ে। এবার আপনাকে বলেছে যে 2023 সালের রেশিও অ্যানালাইসিস করতে, তো আমি রেশিও অ্যানালাইসিস করলাম। এটা হচ্ছে আমার প্রবলেম নাম্বার 2। প্রবলেম নাম্বার 3, আমি অ্যানাদার ম্যাথ। এই ম্যাথে আমরা সেম একই রকম এডিশনাল কিছু ইনফরমেশন দেওয়া আছে, কি কি রেশিও অ্যানালাইসিস করতে হবে এগুলি বলা আছে। ধরেন এখানে 6টা বলা আছে, পরীক্ষা থাকলো এই 6টা 318, অথবা আড়াই করে দিয়ে 15 বললো, একটা ব্রড কোশ্চেন দিয়ে দিল উপরে। সো 15-র মধ্যে আপনি যদি তিনটা রেশিও হয়, তাহলে ওই আড়াই করে যত হয় তত মার্কস কিন্তু আপনি পাবেন। চারটা যদি হয় তাহলে 10 পেয়ে যাবেন। সো ইট ইজ সো ইজিয়ার, খুব টেনশন করার কিছু নাই। সেম একই রকম 4 নম্বর আরেকটা ম্যাথ আমরা সলভ করেছি, এবং এই সলভটাও এখানে আমরা ক্লিয়ারলি মেনশন করেছি। এই হচ্ছে আপনাদের টোটাল টোটাল অ্যাকাউন্টিং এর প্রিপারেশন। ঠিক এই ইনস্ট্রাকশনটা ফলো করেন, ফলো করে আপনারা প্রিপারেশন দেন, দেখবেন যে আপনাদের কমপ্লিটলি অ্যাকাউন্টিং এর যে ভয় বা অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে আপনাদের যে ফোবিয়া কাজ করে, সেটা মোটামুটি রিসলভ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা শেষ করব ইনশাল্লাহ। আশা করছি আমরা এই এই প্ল্যান যদি ফলো করতে পারি, সাজেশন সলিউশন রিভিউ, ইনশাল্লাহ আমাদের মানে অ্যাকাউন্টিং এর অনেকেই যারা ভয় পাচ্ছেন, আশা করছি আপনাদের ভয়টা কেটে যাবে, আপনারা এবং আপনারা ভালোভাবে প্রিপারেশন নিতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।